রাজশাহীর তানোরের গ্রামটিতে এখন দম বন্ধ অবস্থা। নিঃশ্বাস বন্ধ করে একটা মুহূর্তের জন্য যেন অপেক্ষা করছে পুরো দেশ। এক পরম মুহূর্তের নাম সাজিদ, যার জন্য কোটি মানুষের প্রার্থনা অনুরণন তুলছে বাতাসে। মাত্র 2 বছরের একটি শিশুকে ঘিরে এখন পুরো দেশ জুড়ে যে উদ্বেগ, সেটি যেন আপন সন্তানের জন্যই শঙ্কা। গভীর নলকূপের অন্ধকারে আটকে থাকা ছোট্ট সাজিদকে জীবিত ফিরিয়ে আনার আশায় রাতভর চোখে ঘুম ছিল না স্থানীয় মানুষের। উদ্ধারকর্মীরাও লড়ছেন নিজেদের সবটুকু সামর্থ্য দিয়ে। বুধবার বেলা 1টার দিকে তানোরের ওই গ্রামে শুরু হয় আতঙ্কের মুহূর্ত। খেলতে খেলতে গভীর নলকূপের মুখের দিকে এগিয়ে যায় সাজিদ, আর এক মুহূর্তে পড়ে যায় প্রায় 35 ফুট গভীরে। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীর চিৎকার, কান্না, দৌড়ঝাঁপ সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে হৃদয় বিদারক। ভেকু পৌঁছানোর পর শুরু হয় আনুষ্ঠানিক উদ্ধার অভিযান। শিশু যে কোনো অবস্থায় বেঁচে থাকতে পারে এই বিশ্বাস থেকেই ফায়ার সার্ভিস প্রথম থেকেই নলকূপে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করে। রাতভর চলেছে সেই প্রচেষ্টা, এখনও চলছে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, তাপমাত্রা কম, স্থানের গভীরতা সংকীর্ণ হলেও সাজিদ এখনও জীবিত থাকতে পারে। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে হয়তো ঠিক এখনই ভেসে উঠবে সেই আশার খবর, যেমনটা এসেছে পৃথিবীর অন্য অনেক দুর্যোগের মধ্যেও। 2018 সালে থাইল্যান্ডের থাম লুয়াং গুহার 17 দিনও ছিল এমন আকুল অপেক্ষা। ওয়াইল্ড বোয়ার ফুটবল টিমের 12 কিশোর এবং তাদের কোচ অভ্যাস মতো গুহায় ঢুকেছিল, কিন্তু হঠাৎ ভারী বৃষ্টিতে গুহা প্লাবিত হয়ে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। আঁকা বাঁকা সরু প্রায় 10 কিলোমিটার গভীর সেই গুহায় আটকে পড়া কিশোরদের কাছে পৌঁছানো বিশ্বমানের ডুবুরিদের জন্য ছিল এক অসম্ভব মিশন। 10ম দিনে অবশেষে যখন তাদের খোঁজ মেলে, বিশ্ব যেন একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। এরপর শুরু হলো সরঞ্জাম পাঠানোর লড়াই। খাবার, পানি থেকে শুরু করে নানা চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়া হলো অন্ধকার গুহার ভিতরে। কিন্তু এই অভিযানের মূল্য দিতে হয়েছিল একজন ডুবুরিকে। অক্সিজেন ট্যাঙ্ক পৌঁছে দিতে গিয়ে তিনি প্রাণ হারান। তবুও থামেনি অভিযান এবং শেষ পর্যন্ত সবাইকে জীবিত ফিরিয়ে আনতে সক্ষম হয় উদ্ধারকারী দল। আরও নাটকীয় ছিল 2010 সালের চিলির খনি দুর্ঘটনা। সান্তিয়াগো থেকে 800 কিলোমিটার দূরে খনি ধসে পড়ে আটকা পড়েন 33 শ্রমিক। গভীরতা প্রায় 700 মিটার। শুরুতেই ধাক্কা। চিলির কাছে এত গভীরে উদ্ধার অভিযানের মতো প্রযুক্তি নেই, কিন্তু হার মানেনি দেশটি। যুক্তরাষ্ট্র ও কানাডার বিশেষজ্ঞ দল এসে শুরু করে মহাপরিকল্পনা। তারপর একের পর এক ড্রিলিং, খনির ভেতরের অবস্থান শনাক্তকরণ, সব মিলিয়ে 69 দিন ধরে পৃথিবীর মানুষ তাকিয়েছিল সেই খনির দিকে। অবশেষে যখন এক এক করে 33 জন শ্রমিক ক্যাপসুলে করে ওপরে উঠেছিলেন, তখন চিলির প্রেসিডেন্ট সহ পুরো বিশ্ব অপেক্ষা করছিল তাদের বরণ করে নিতে। এটি হয়ে ওঠে মানব ইতিহাসের সবচেয়ে সফল উদ্ধার অভিযানের দৃষ্টান্ত। আর তানোরের সাকোয়া গ্রামে সেই মানবিকতারই আরেকটি পরীক্ষা চলছে। ছোট্ট সাজিদকে নিয়ে দুশ্চিন্তা যেমন বাড়ছে, তেমনি আশার প্রদীপও নেভেনি। উদ্ধারকর্মীরা ক্লান্ত হলেও থামেননি। স্থানীয় মানুষও দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা, কারণ প্রতিটি উদ্ধার অভিযানের মতোই এখানেও বিশ্বাস একটাই, শেষ মুহূর্ত পর্যন্ত আশা হারানো যাবে না।